ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের জন্য ভালো আপডেট রয়েছে। আজ আনন্দর পত্রিকায় একটি আপডেট এসেছে, অবশ্যই দেখে রাখবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে, শিক্ষামিত্রদের 60 বছর পর্যন্ত কাজের সুযোগ দিতে নির্দেশ। স্থায়ী শিক্ষকদের মতন পশ্চিমবঙ্গের শিক্ষামিত্রদেরও 60 বছর পর্যন্ত কাজ করার অধিকার আছে বলে সুপ্রিম কোর্ট রায় দিল। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ সেই রায় বহাল রাখল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছিল। আজ বিচারপতি কুমার রাজ্য সরকারকে রীতিমতন ভর্ৎসনা করে বলে, আমাদের দেশে দুঃখজনকভাবে শিক্ষকদের যোগ্য সম্মান দেওয়া হয় না। আমি বিশ্বের যে কোনো দেশে গিয়েছি, সেখানে দেখেছি শিক্ষকরা সম্মান পায়। এখানে 2004 সাল থেকে যারা চাকরি করছেন, আপনারা তাদের ন্যায্য সুযোগ সুবিধা দিতে চাইছেন না। আমরা এ বিষয়ে শিক্ষকদের অবহেলা করি, শোষণ করি। এই অস্থায়ীভাবে দিনের পর দিন কাজ করিয়ে নেওয়াটাই হলো শোষণ করা। রাজ্য সরকারের আইনজীবী জয়দীপ গুপ্তের যুক্তি ছিল, শিক্ষার অধিকার আইনের আগে এই শিক্ষামিত্রদের নিয়োগ করার কথা ছিল। শিক্ষার অধিকার আইন অনুযায়ী এখন আর শিক্ষামিত্র রাখা হয় না, তাদের অনেকেই এডুকেশন ভলেন্টিয়ার পদে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে। বিচারপতি কুমার বলেন, আপনারা দেখুন কত রকমের নামে আপনারা অস্থায়ীভাবে নিয়োগ করেছেন। প্যারা টিচার, শিক্ষামিত্র, শিক্ষাবন্ধু, ব্রিজ কোর্স ইনস্ট্রাক্টর, রিসোর্স পারসন, সবাইকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে। যদি তারা যোগ্য না হন, তাহলে 2004 সাল থেকে 21 বছর ধরে কিভাবে কাজ করছেন? সুপ্রিম কোর্ট রাজ্যের মামলা খারিজ করে দিয়ে নির্দেশ দিয়েছেন, শিক্ষামিত্র এডুকেশন ভলেন্টিয়ারদের 60 বছর পর্যন্ত চাকরির সুযোগ দিতে হবে। তাহলে দেখলেন, যারা এ রাজ্যের শিক্ষামিত্র এডুকেশন ভলেন্টিয়ার আছেন, তাদের 60 বছর পর্যন্ত চাকরির সুযোগ দিতে হবে। একদম সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়ে দিয়েছে। আজকে আনন্দবাজার পত্রিকায় এই আপডেটটি উঠেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।